নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত এক বিশাল সংবর্ধনায় তিনি জাতির সামনে তুলে ধরেছেন দেশ গড়ার নতুন দর্শন। মার্টিন লুথার কিং এর অনুসরণে তিনি ঘোষণা করেছেন নতুন স্লোগান, আই হ্যাভ এ প্ল্যান। I have a plan. তিনি গতকাল বেলা ১১টা ৪০ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর বিকেল ৩টা ৫০ তিনি পৌঁছান ৩০০ ফিট সড়কের সংবর্ধনা মঞ্চে। লাখো নেতাকর্মীদের কানায় কানায় পূর্ণ জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি আবেগঘন ভাষণ দেন। ভাষণের শুরুতেই তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের দোয়ায় আমি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিম এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য আমার একটি পরিকল্পনা আছে। এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি দেশের প্রতিটি মানুষের সহযোগিতা কামনা করেন। মার্টিন লুথার কিং, নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই। তারেক রহমান তার বক্তব্যে ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং ৭১ ও ৯০-এর আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। সম্প্রতি শহীদ হওয়া ওসমান হাদির কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে হবে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ, নারী, শিশু ও প্রতিবন্ধীরাও নিরাপদে বসবাস করতে পারবে। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দেন। তিনি বলেন, যে কোনো উস্কানির মুখে আমাদের ধীর শান্ত থাকতে হবে, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় তরুণ প্রজন্মকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। বক্তব্য শেষে তারেক রহমান তার অসুস্থ মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং পরে তিনি হাসপাতাল অভিমুখে রওনা হন। তার এই প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।